হোয়াট ইজ ফুড অ্যান্ড বেভারেজ। আজকের আলোচ্য বিষয় ফুড অ্যান্ড বেভারেজ কী। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। তো বিষয়টি শুরু করবার আগে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যায়। তো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ফুড অ্যান্ড বেভারেজ, অর্থাৎ খাদ্য এবং বেভারেজ, যেটার আসল অর্থ হলো পানীয়। এই যে খাদ্য এবং পানীয়, এটা সম্পর্কে আমি দু এক কথা বলবো। তো প্রথমে চলে আসি ফুড। ফুড কি? হোয়াট ইজ ফুড? খাদ্যটা কি? প্রাথমিকভাবে ফুড হলো আমাদের কোনো সময় খিদে পেয়েছে, তো খিদে মেটানোর জন্য আমাদেরকে খাবার অবশ্যই খেতে হবে। এটা অবশ্যই সলিড হতে হবে, সেটাকে আমরা খাদ্য বলছি, যেটাকে আমরা চিবিয়ে খাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই, সেটা বলতে গেলে আমরা বুঝতে পারবো এভাবে যে খাদ্য এমনই একটা বিষয় যেটার সাহায্যে আমরা আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, ফ্যাট এটসেট্রা এসব আমরা পেয়ে থাকি, যেটার সাহায্যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে এবং আমরা বড় হয়ে উঠি। তো এটাই হচ্ছে যে ফুড। এবং এরপর আমরা চলে আসব বেভারেজ। হোয়াট ইজ বেভারেজ? বেভারেজ কি? আমি বললাম বেভারেজ হলো কাইন্ডস অফ ড্রিঙ্কস, অর্থাৎ অল কাইন্ডস অফ ড্রিঙ্কস আর কল্ড বেভারেজ। সুতরাং সমস্ত ধরনের পানীয়কে আমরা এখানে বেভারেজ বলছি। তো এই যে পানীয়টা কি? পানীয় আমরা কি কারণে নিয়ে থাকি? প্রথমত আমরা জানি যে পানীয় পান করে থাকি আমাদের তৃষ্ণা মেটানোর জন্য, প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি না, আমাদের এনার্জিকে আবার পুনরায় এনকারেজ করার জন্য আমরা কিছু পানীয় নিয়ে থাকি। এবং তৃতীয় কারণ এটা হলো যে কোনো প্রকার এন্টারটেনমেন্ট পারপাসের জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ধরনের পানীয় নিয়ে থাকি। তো এগুলো হচ্ছে যে পানীয় ব্যবহার করার যে বিভিন্ন কারণগুলো রয়েছে। তো প্রথমে আমরা যদি বলি যে তৃষ্ণা মেটানোর জন্য আমরা অবশ্যই ওয়াটার ড্রিঙ্ক করি, কিংবা কোনো ধরনের এই যে ওয়াটার নিয়ে থাকি। তাছাড়া আমি যেটা বললাম তারপরে যেটা রয়েছে যে আমাদের এনার্জি ফিরিয়ে আনার জন্য এনার্জেটিক ড্রিঙ্কস হিসাবে আমরা পানীয় পান করে থাকি, অর্থাৎ টি, কফি। কোনো কারণে আমাদের একটু অবসাদ হয়ে পড়েছে, আমরা আমাদের শরীরের এনার্জিটাকে ফিরিয়ে আনার জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের পানীয় নিয়ে থাকি। সেগুলো অবশ্যই টি, কফি হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের মার্কেট থেকে যে এনার্জেটিক ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলো নিয়ে থাকি। এরপর যেটা আসছি, যেটা বলেছিলাম সেটা হলো এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পানীয় পান করে থাকি। সেগুলো অতি অবশ্যই আমরা বেসিক্যালি দেখতে পাই যে অ্যালকোহলিক বেভারেজ, বিভিন্ন ধরনের অ্যালকোহলিক বেভারেজ আমরা পানীয় হিসেবে পান করে থাকি। তো এক্ষেত্রে পানীয়তে কোনো কোনো পানীয়তে বেশ কিছু পরিমাণ প্রোটিনও পাওয়া যেতে পারে, যেমন মিল্ক। তো প্রোটিন, ফ্যাট এগুলোও পাওয়া যেতে পারে। তো এটা হলো বেভারেজ। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দাও প্লিজ। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।